সুব্রত ফ্যামিলি ব্লগে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো। এই আজকের দিনে ভীষণ সকলে আনন্দ করে, স্কুলের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা, কলেজের ছেলেমেয়েরা। তাই হোক, আমিও বাড়িতে একটু ছোট্ট করেই যোগাড়যন্ত্র করছি পুজোর। আজ রবিবার দিনকে অনেক বেলায়, যেহেতু পঞ্চমীটা লেগেছে, তার জন্য আজকে আর আমি পঞ্চমী এত বেলায় লাগায় মেয়ে উপোস করে থাকতে পারবে না, বা ছোট যারা অঞ্জলি দেবে তারাও থাকতে পারবে না বলে আমি কাল সকাল সকাল পুজোটা করব। তা আজকে বাজার টাজার করে নিয়ে এসে আজকের থেকেই গুছানো প্রস্তুতি চলছে আমার। দেখুন, এই তো ঠাকুর নিয়ে আসলাম। ঠাকুরটা আমার তো চোখে খুবই ভালো লাগছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই বাজার টাজার করে নিয়ে এসেছি। দেখুন, আমার সব ছাত্রছাত্রীরা, আমার মেয়ে সব বই এক জায়গায় জমা করেছে, মনে হচ্ছে যেন বইয়ের একটা ছোটোখাটো দোকান। যাই হোক বন্ধুরা, আজকে থেকে গুছানো শুরু করেছি। আলপনা দিচ্ছি, কারণ অনেক ভোরবেলা ঠাকুরমশাই আসার কথা। ওই সময় আলপনা দিয়ে পুজোর গুছিয়ে পারবো না হয়তো, তার জন্য আজকে রাত্রিবেলায় কিছুটা গুছিয়ে রাখছি। দেখতে থাকুন ব্লগটা, কেমন লাগলো জানাবেন। আমি সম্পূর্ণ সরস্বতী পুজোর ব্লগটাই দেখাবো আপনাদের সাথে। চলুন দেখতে থাকুন। চলে এসছো? তুমি বড় হলে কিন্তু এগুলো তোমারই করতে হবে, এখন আমি করে দিচ্ছি। আলপনাগুলো এখনো ভালো করে দেখা যাচ্ছে না, কারণ শুকায়নি তো, এই তো সবে দিচ্ছি। যাই হোক, বাজার টাজার করে এসে আলপনাটা এখন দিয়ে রাখছি। শুকিয়ে থাকলে দেখতে ভালোও লাগবে, আর সকালবেলা এতটা সময়ও পাবো না। মা কালকে কটায় পুজো তো অনেক সকালে হবে, তা কটায় স্নান করতে হবে, মানে সকালে উঠে তো স্নান করতে হবে। তা কটায় উঠবো সকালে? সকালে তুমি কালকে 6টার মধ্যে উঠে পড়বে। 6টা মানে তো তোর স্বপ্ন। 7টা, কালকে 7টার সময় আসবে ঠাকুর মশাই। তাহলে 6টায় উঠে স্নান করে রেডি হতে হবে। ও সব হলুদ দিয়ে, হলুদ মেখে। আমরা আগে ভোরবেলা 4টের সময় উঠে পুজোর জন্য গুছাতাম। জানি দিদু, দেখ বইয়ের পাহাড় হয়ে গেছে মার স্টুডেন্টদের। পুজো দিতে সকালবেলা উঠে পুরো। হ্যাঁ, দাদা নিয়ে যেত। সবাই বই দিয়ে গেছে? সবাই বই দিয়ে। আমিও বই দিয়েছি। সেকেন্ড। ঠিক আছে, সকালবেলা সব আমার ডায়েরি, গানের ডায়েরি। গানের ডায়েরি। দিচ্ছিলাম তখন তো দেখেছিনি। এখন আপাতত এইটুকুনি গুছিয়ে রেখেছি। মাকেও আসন দিয়েছি, আর একটু বই খাতাগুলো ঠিক করে গুছিয়ে রেখে দিয়েছি। আজকে এইটুকুনি পর্যন্তই গুছালাম, এইটুকুনি সাজিয়েছি। বন্ধুরা, আশা করি আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে একটু জানাবেন বন্ধুরা কমেন্টসের মাধ্যমে। আর এইটুকুনি পর্যন্ত গুছিয়েছি, আবার কালকে সকালবেলা সমস্তটাই আপনাদেরকে দেখাবো। বাবা, করছিস? আলপনা দিচ্ছি। হ্যাঁ, আলপনাটা একটু টিপ করছি। আমার ও দেখেন, বাবিনা আলপনা দিয়েছে। বাবিনে আলপনাটা পড়ে গেছে। ও ঠিক আছে, ছোট মানুষ, আমি দিচ্ছিলাম দেখে দেখে। ও দেওয়ার খুব ইচ্ছা, ঘরের মাঝখানে ও বোঝে না, যে কোনো একটা জায়গায় দিয়ে বসেছে। ঠিক আছে। এইটুকু খই মাটি আছে। আচ্ছা, বন্ধুদেরকে গুড নাইট দাও, কালকে সকাল সকাল উঠতে হবে। কালকে 7টা না 8টার মধ্যে উঠতে হবে। অত সকালে না, 6টার মধ্যে কি হলো? কি ডাকছে তোমা? কই আসছি দাদা, আসেনি। তাই হোক, না, আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আমার ফ্রিজে এখন শুধু সবজি তরকারি। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী গঙ্গা গঙ্গা ওম গঙ্গা গঙ্গা দেবা বাকি এটা
সর্দি বিবাহ অবদম বিদ্যা সত্রিকা সবাচ বঞ্চন মাধব বাচি মাধব বাচি মাধব নির্দেশ সর্ব কাজে মাধব মাধব পাপান পাপ কারবান পাপ সর্বদাই না কুড়ি কাকুন সর্বাপ হর হরি সর্বগত রাত পিতা প্রথমে সমসার তার দেবী নারায়ণী নমস্তে নমো দেবার মধ্যে যা ওদের কৃষ্ণ নারায়ণ গোবিন্দায় পূর্ব বিষ্ণু নমো নমঃ ওম आश्रय मंत्र स्वामी ऋषि ऋषि को देवता आश्रम समयगा इते दत्ता पे किसा 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 आय नमः ओम आदा शक्त कमल सनाय नमः श्री कमल सनाय नमः नमः बामे गुणे सन्मा पार्वा गुणे पार्वा गुणे पार्वा गुणे 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 सौदर गुणे कृष्ण विष्णु नमो नमः पुष्प मा पुष्प शोक नम साहा ऊपर साबर साहा साहा ओम विष्णु 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 भगवती भारती विद्यां देहि नमो सरस्वती महाभागे विद्या कमल लोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमो সকলকে বিদ্যা এতক্ষণ সবাই ছিল, মোটামুটি পুজো শেষ, ওরা প্রসাদ নিয়ে চলে গেছে। এবার আপনাদের দাদা বসেছে প্রসাদ নিয়ে। ও তোমারও প্রায় হয়েই তো এসছে। হ্যাঁ, আমার প্রসাদ খাওয়া সবাই প্রসাদ খেয়ে চলে গেছে, আমিও খেয়ে নিলাম। আবার অফিস যেতে হবে। তোমরা কি স্কুলে যাবা নাকি মেয়ে? হ্যাঁ, স্কুলে তো যাবো, আগে বাড়ির দিকটা গুছিয়ে নিই। প্রসাদের এই সবগুলো এখন গুছিয়ে বাড়িতে বাকি লোকদের প্রসাদ দিয়ে নিই, তারপরে আবার মেয়ের আমি গুছিয়ে যাব ওখানে। প্রসাদ মোটামুটি সবাইকেই দেওয়া হয়েছে। মা আর আমি মিলে গুছিয়ে প্রসাদটা দিয়ে নিলাম। এবার আমি প্রসাদের এই জায়গাগুলো গুছিয়ে নিই, তারপরে করব রান্নার এদিকটা একটু গুছিয়ে তারপরে মেয়ের স্কুলে যাব। যদি সম্ভব হয় আপনাদের সাথে স্কুলের পুজোটাও শেয়ার করব। পুজো হয়তো আমরা যেতে যেতে হয়ে যাবে, তবে স্কুলের পুজোটা কিভাবে সাজিয়েছে, কি করছে, কি হচ্ছে, যতটা সম্ভব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকুন ব্লগটা কেমন লাগে, আর আমাদের পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সকালে পুজো তো হয়ে গেছে, সরস্বতী পুজোর প্রসাদ খেয়েছি, এখন অফিস যেতে হবে। আজকে আর কি মুড়ি আর ঘুগনি খেয়েই যাচ্ছি। যাই হোক, সকালটা ভালোই কাটলো। আর আজকের দিনে একটা বিশেষ দিন। আজকে আমার দুই শালির একসাথে বিবাহবার্ষিকী। মানে আমার একটা শালিকে তো আপনারা দেখেছেন, আমি গিয়েছিলাম ব্যাঙ্গালোরে, রিঙ্কি শানু, ওদের আজকে বিবাহবার্ষিকী। এবং তার সাথে একই ডেটে বিয়ে হয়েছিল আমার আর এক মাস্তুতো শালি চুমকি আর সৌরভেরও বিবাহবার্ষিকী। যাই হোক, ওদের সবাইকে অভিনন্দন, যাতে ভালোভাবে দিনগুলো কাটুক। আর সবাই আশীর্বাদ করবেন যাতে ওদের জীবনটা ভালোভাবে কাটে। দেখতে থাকুন ব্লগটা, আশা করি আজকের ব্লগটা সবার ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই এখন চলে এসেছি বাবিনের স্কুলে। আর স্কুলে যেখানে প্রতিমা রাখা সেখানে ছবি তোলার জন্য বাবিন দাঁড়িয়ে গেছে, ছবি তুলে দিতে হবে। যাই হোক, বাবিনও তুললো এবং মিলিয়েও বললো আমাকেও কয়েকটা ছবি তুলে দাও, তাই মিলিয়েও ওখানে গিয়ে দাঁড়ালো। যাই হোক, ছবি তোলা হলো। তারপরে বাবিনের স্কুলের সব বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা গল্প হলো। আর খুব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে এই জায়গাটা ঠাকুরের সামনে, খুব ভালো লাগছিল। প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, দেখবার মতো। যাই হোক, একটু খেলাধুলা ওখানে স্কুলে বন্ধুদের সাথে করতে করতে আমরা চলে আসবো খাওয়ার ওখানে, কারণ আমাকে আবার অফিসে ফিরে আসতে হবে, তাই খুব বেশি দেরি করা যাবে না। আর আমরাও দেরি করে এসেছি, কারণ যেহেতু বাড়িতে আমরা পুজো করেছিলাম, পুজো করে বাড়িতে সমস্ত কাজ করে, এবং যেহেতু আমার শাশুড়িও রয়েছে ওখানে, রান্নাবান্নার একটা ব্যাপার তো আছেই, উনি আসেননি আমাদের সাথে, লজ্জা পাচ্ছিল।
যাই হোক, আমি মিলি আর মেয়েই এসেছি বাবিনের স্কুলে। আমরা প্রসাদ খেতে বসে পড়েছি। প্রচুর লোকজন খাচ্ছিল সেই সময়ও, 3-4টে ঘরে। আমরা এসে বসেই জায়গা ফাঁকাই ছিল, যার কারণে খুব একটা অসুবিধা হয়নি। আর আমার পক্ষে ভালো হয়েছে, যেহেতু আমাকে অফিসে ফিরে আসতে হবে, খুব অল্প সময়ের জন্য গিয়েছি অফিস থেকে বেরিয়ে। প্রসাদও খুব ভালো হয়েছে, পোলাও, আলুর দম, চাটনি, মিষ্টি। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ, একটু গল্প করার পরে আমি তো অফিসে চলে আসবো, ওরা বাড়ি চলে যাবে। এবং খুব ভালো পরিবেশ ছিল, সবাই খুব, এবং আজকে সরস্বতী পুজোর দিনটা খুব ভালোই কাটলো, সারাটা দিন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো দেখলেন। যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি সবার ভালো লাগে, তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব রোদ্দুর ছিল, গরমের ভাব চলে এসছে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। টাটা, বাই বাই।